এতদিন তো বহু সামগ্রী চুরি যেতে দেখা গিয়েছে এই রাজ্যের রাজ্য সরকারের শাসনকালে, কিন্তু এবার শিক্ষা রেশন মিড ডে মিলের পর চোখ চুরি হয়ে যাচ্ছে। মৃতদেহ থেকে চোখ চুরির অভিযোগ। বারাসাত মেডিকেলের মগ থেকে চোখ চুরির মতন অভিযোগ সামনে আসছে। সরকারি হাসপাতালে পাচার চক্রের ঘুঘুর বাসা, তাহলে অপারেশন করে তুলে নেওয়া হয়েছে চোখ। হাসপাতালের বিরুদ্ধে রীতিমতন গুরুতর অভিযোগ পরিবারের। ইঁদুরে খুবলে খেয়েছে চোখ, এমনটাই সাফাই হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে দেওয়া হচ্ছে। রাতেই যশোর রোডে মুখ্যমন্ত্রীর গাড়ি আজকে বিক্ষোভ দেখানো হয়। মুখ্যমন্ত্রীর গাড়ি আজকে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। ফরেনসিক আধিকারিক তিনি কি জানাচ্ছেন আপনাদের সামনে রাখবো, শুনুন। এটা হতেই পারে, অস্বাভাবিক কিছু না। এটা আগেও হয়েছে, এখনও হতে পারে, মানে এতে নাথিং ইম্পসিবল, হতেই পারে। তাহলে কি মর্গে কি পর্যাপ্ত পরিকাঠামোর অভাব থাকতে পারে? ওয়ার্ডের মধ্যে কুকুর থাকে, ইঁদুর থাকে, তো ওখানে থাকতেই পারে, কারণ নর্মালি ওটা লক থাকে। আর ইঁদুর জানেন, ইঁদুরের মানে যাওয়ার কোনো নেই, দে ক্যান গো এনিওয়্যার, পাহাড় থেকে আরম্ভ করে ব্রিজ, তো যেতেই পারে। ইঁদুর নিয়ে কমেন্ট করার নেই আমার। আমাদের যেটুকু জানা রয়েছে মেডিকেল সায়েন্সের তথ্য অনুযায়ী, যে 4 ঘন্টার মধ্যে যদি চোখের কর্নিয়া অন্য জায়গায় প্রতিস্থাপনের একটা সুযোগ থাকে, অন্য একটি মানুষ চোখ ফিরে পেতে পারে, সেই জায়গাটা কি আরেকটু বেশি প্রিকশনের দরকার নয়? না, অ্যাকচুয়ালি কর্নিয়া আমরা নিই 4 থেকে 6 ঘন্টার মধ্যে কর্নিয়া নেওয়া যায়। এবং চোখটা কর্নিয়া দুভাবে নেওয়া যায়। একটা হচ্ছে কেটে কর্নিয়া থেকে 1 মিলিমিটার দূরে স্ক্লের থেকে কেটে নিতে পারি, বা পুরো চোখটা আমরা নিতে পারি, নিয়ে পুরো চোখটা এক্সট্রাক্ট করে তারপর পরে কর্নিয়া নেওয়া যায়। এটা দুটো প্রসেস। নেওয়ার পরে সেটাকে একটা সলিউশনে রাখা হয়, যাতে করে ওইগুলো ফার্দার পচে না যায়। তো নর্মালি যখন বডি আসে তখন সেটা নর্মালি 4 ঘন্টার বেশি হয়ে যায়, 4 থেকে 6 ঘন্টার বেশি হয়ে যায়। তো আমরা সাসপেক্ট করি না যে কর্নিয়া কেউ ডেড বডিতে নিয়ে নেবে, আনলেস এটা প্রি প্ল্যান্ড। তো নর্মালি কর্নিয়া এমনি হয় না। ওই আমি বলছি না, 2001-এ শুনেছি একটা হয়েছিল, দ্যাট ইজ ভেরি মাচ প্রি প্ল্যান্ড অপারেশন। তারপর আলটিমেটলি গভর্নমেন্ট বললো যে এনকোয়ারি হবে, কিন্তু এনকোয়ারি কখন হয়নি। ইঁদুরের যে প্রসঙ্গটা হাসপাতালের পক্ষ থেকে দেওয়া হচ্ছে, সেটা বাস্তবে সম্ভব হতেও পারে। তবে সেক্ষেত্রে দাঁড়িয়ে হাসপাতালে যে প্রিকশনস, একটা মর্গের মধ্যে যেখানে দেহ রাখা হচ্ছে, সেখানে যে সমস্ত প্রিকশনস, যেখানে সেফটি সিকিউরিটির ব্যবস্থাগুলো থাকা দরকার, সেগুলো কি পর্যাপ্ত ছিল সেই হাসপাতালে? এই প্রশ্নও কিন্তু এখন উঠতে শুরু করেছে। ভিডিও জার্নালিস্ট রজনীকান্ত বেরার সঙ্গে ইন্দ্রাশিস পাকচি, রিপাবলিক বাংলা, কলকাতা। ফরেনসিক বিশেষজ্ঞ এবং সেই ফরেনসিক বিশেষজ্ঞের বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। আর এতে কার্যত স্পষ্ট হয়ে গেল যে যারা এইরকমভাবে চোখ খুবলে নিয়েছে, তারা সম্পূর্ণভাবে পরিকল্পনা করে ছক কষেই কিন্তু এই ঘটনা ঘটিয়েছে। বারাসাতের ঘটনা, যেই ঘটনায় রীতিমতন পরিবারের সদস্যরা তারা ক্ষোভ দেখাতে শুরু করে দিয়েছেন, তারা বিক্ষোভ দেখিয়েছেন। এবং লাগাতার এই যে বারাসাত হাসপাতাল, সেই বারাসাত হাসপাতালে পরিকাঠামোগত সমস্যা রয়েছে। যারা চিকিৎসা করাতে এসছেন, রোগীর পরিবার পরিজনরা, তারাও রীতিমতন প্রশ্ন তুলেছেন। এই ছবি দেখবার পর তারাও আতঙ্কে রয়েছেন, তারাও ভয়ে রয়েছেন। মেঘা আমার সহকর্মী পাঠানো একটি বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে, দেখুন কি ভয়ঙ্কর ছবি। প্রীতম ঘোষ, তার মৃত্যু ঘিরে একাধিক রহস্য, যার মধ্যে তার চোখ চুরি করে নেওয়া হয়েছে এমনটা অভিযোগ করছেন পরিবারের সদস্যরা। স্যার, ময়না তদন্তের সময় অনেক নিয়ম মানতে হয়, আমরা জানি। অ্যানাটমি বিভাগের একজন চিকিৎসক থাকেন, ডোম তারা থাকেন, সমস্ত ব্যবস্থাপনা সেই সময় ছিল। এবং ইঁদুর কি করে চোখ তুলে নিয়ে যেতে পারে, স্যার আমি একটু জানবো। প্রথমেই বলি, যে কোনো মৃত্যুই তো আমাদের কাছে দুর্ভাগ্যজনক। একটি বিশেষ করে 35 বছরের ছেলে, তো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে তার মৃত্যু হয়ে এখানে ব্রড ডেড হয়ে এসেছিল। তারপর যে কোনো ব্রড ডেড কেস মানেই হচ্ছে পুলিশ কেস হয়, এবং সেটা পুলিশ মর্গে যায়। তো পুলিশ মর্গে রাখা ছিল বডি। গতকালকে সেই বডির পোস্টমর্টেম হয়েছে। তো সেই পোস্টমর্টেমে একটা জিনিস যেটা বলা, আপনি যেটা বললেন যে না, অ্যানাটমি বিভাগের যে লোক যারা আছেন আমাদের এখানে, তারা হচ্ছে মেডিকেল চিকিৎসার শিক্ষা ব্যবস্থা ছাত্রদের জন্য যে বডিগুলো ডোনেট করা হয়, সেই বডিগুলো দেখভাল করেন। এবং সেই বডিগুলোর ক্ষেত্রে তখন কিন্তু প্রিজারভেটিভ দেওয়ার একটা পদ্ধতি আছে, এমব্যালমিং করা বলে, যেটাতে ফরমালিন দিয়ে প্রিজার্ভ করা হয়। কিন্তু যেটা আমাদের পোস্টমর্টেমের বডি, সেখানে কোনোভাবেই ফরমালিন দেওয়া যায় না, তাতে কিন্তু বডিটার বিকৃতি হওয়ার সম্ভাবনা থাকে। কারণ আমরা ময়নাতদন্ত থেকে বিভিন্ন জিনিস
জানতে চাই যে বডিতে কেন মারা গেল, কি হয়েছে। তো সেক্ষেত্রে আমি যদি ফরমালিন দিয়ে কোনো রাসায়নিক দিয়ে সেটাকে প্রিজার্ভ করে দেওয়ার চেষ্টা করি, তাহলে সেটাতে আসল জিনিসটা, তথ্যটা উঠে আসে না। সেই জন্য কখনোই এরকম ময়নাতদন্তের বডিতে কোনো কেমিক্যাল ইউজ করা হয় না। তো এক্ষেত্রে সেই কারণে বডি যেরকম নর্মাল আইসে প্রিজার্ভ করা হয় সেরকম প্রিজার্ভ করাই ছিল। এবং ময়নাতদন্তে যারা করেছেন, কালকের অটোপসি সার্জন যিনি ছিলেন এবং ডোম যারা ছিল, তারা ময়নাতদন্তের বিষয়টা করেছেন। এখন এই যে অভিযোগ, সেটা কিন্তু এখনই আমরা, চোখ চুরিটা একেবারেই সম্ভব নয়, এরকম কোনো প্রসেস হয়ও না। কারণ একটা বডি, মানে একজন মানুষ যিনি মারা গেছেন, সেটা ধরুন গতকালকের আগের দিন, মানে তার 24 ঘন্টা অলরেডি পার হয়ে গেছে, 72 বা এখন 48 ঘন্টা। তো যখন ময়নাতদন্ত হয়েছে, আমি ধরে নিচ্ছি যে 24 ঘন্টা পার হয়ে গেছে। যে কোনো মানুষের শরীর থেকে যদি এরকম চোখ, সেটা কখনোই, মানে তার একটা নির্দিষ্ট সময় থাকে, চোখটা নেওয়ার তো কোনো নয়, উদ্দেশ্য নয়। সেই কারণেই বক্তব্য যে এটা একেবারেই নয়। অভিযোগটা আমরা খতিয়ে দেখছি, তার জন্য একটা তদন্ত কমিটি করে ফেলেছি অলরেডি, গতকালকেই তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত কমিটিতে কারা কারা থাকছে? এটা আমাদের ইন্টারনাল কমিটি, একটা তদন্তের অ্যাডমিনিস্ট্রেটিভ কমিটি। সেখানে আমাদের অ্যাডিশনাল মেডিকেল সুপারিনটেন্ডেন্ট আছেন, সেখানে আমাদের সার্জারি বিভাগীয় প্রধান রয়েছেন এবং সেখানে অপথলমোলজি বিভাগীয় প্রধান রয়েছেন, যারা এটা আমাদের দেখে বলে দিতেই পারবেন যে অফিসিয়ালি যে সেখানে এরকম কোনো ফাউল প্লে বা এরকম কোনো অভিযোগের সত্যতা আছে কিনা। আচ্ছা, আর সেকেন্ড বার কি ময়না তদন্ত হতে পারে? এখনো পর্যন্ত কি কোন রকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে আপনাদের তরফ থেকে? আমাদের তরফ থেকে গতকালকে যখন রোগীর পরিজনেরা আমাদের কাছে প্রিন্সিপাল ম্যাডামের কাছে একটা কমপ্লেইন জমা দেন, অভিযোগ জমা দেন, সেই অভিযোগের ভিত্তিতে আমরা সেই অভিযোগটি পুলিশের কাছে পাঠিয়ে দিই, এসপির কাছে, আইসি বারাসাতের কাছে পাঠিয়ে দেওয়া হয়, যে ট্রিট অ্যাজ এ এফআইআর। এর ফলে হয়তো পুলিশ ডিপার্টমেন্ট থেকে আবার আমাদের একটা পোস্টমর্টেম ময়নাতদন্ত উইথ ভিডিও, মানে তার যে ভিডিওগ্রাফির আন্ডারে সেটা করার একটা সম্ভাবনা রয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।